বর্তমান সময়ে কোমর ব্যথা বা লোয়ার ব্যাক পেন একটি অত্যন্ত পরিচিত একটি সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে এইসব ব্যথার পিছনে সেরকম কোনো মারাত্মক কারণ থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে এইসব কোমরের ব্যথাগুলি আপনা আপনিই সেরে ওঠে, কিন্তু কিছু গুরুতর ক্ষেত্রে এইসব কোমর ব্যথার জন্য সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। এই জন্য আজ দুটি বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন। কোমরের ব্যথার জন্য আপনারা কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারবেন এবং কোন পাওয়ারে এবং কোন পদ্ধতিতে সেগুলি ব্যবহার করে আপনারা সবচেয়ে ভালো ফল পেতে পারবেন, এই সবই বলবো। তবে এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে অনেক মানুষের মধ্যে কোমরের ব্যথার সমস্যা দেখা যাচ্ছে। কোমরের ব্যথার জন্য নির্দিষ্ট কোনো বয়স থাকে না, যে কোনো বয়সেই কোমরের ব্যথা আসতে পারে। তবে সাধারণত বৃদ্ধ বয়সে কোমরের ব্যথা সবচেয়ে বেশি দেখা যায়। বেশিরভাগ কোমরের ব্যথার ক্ষেত্রে সাধারণত আমরা দুটি কারণ সবচেয়ে বেশি দেখে থাকি। একটি কারণ হলো লিগামেন্টে চাপ লাগা বা টান লাগা। লিগামেন্ট হলো সরু দড়ির মতো এক ধরনের টিস্যু, যা আমাদের শরীরের বিভিন্ন হাড় এবং জয়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করে। কোনো ভারী জিনিস তুলতে গিয়ে বা অন্য কোনো কারণে এই লিগামেন্টে যদি কোনো চাপ বা টান লেগে থাকে, তাহলে কোমরের ব্যথার সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও কোমরের ব্যথার আরেকটি কমন কারণ হতে পারে স্লিপ ডিস্ক। মেরুদণ্ডের হাড়গুলির মাঝে মাঝে একটি করে চাকতি বা ডিস্ক থাকে। এই ডিস্ক সরে গেলে পিঠ এবং কোমরের ব্যথা দেখা দিতে পারে। এছাড়াও কোমরের কোনো আঘাত লাগার কারণে বা বংশগত বাতের কারণেও কোমরের ব্যথা হতে পারে। কোমরের ব্যথা দেখা দিলে আপনারা বাড়িতে গরম সেঁক ব্যবহার করতে পারেন, এর ফলে কোমরের ব্যথা কমতে পারে। এছাড়াও কিছু যোগাসন বা ব্যায়ামের মাধ্যমেও আপনাদের কোমরের ব্যথা কমে যেতে পারে। তবে এমন কিছু কিছু কোমরের ব্যথা আছে যেইগুলি এই উপায়গুলির মাধ্যমে কমবে না। এই জন্য আজ বেস্ট দুটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কোমরের ব্যথা 2-1 দিনের মধ্যেই কমিয়ে ফেলতে পারবেন। হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো, এই মেডিসিনটির নাম হলো আর্নিকা মন্টানা 1M। যদি পুরানো কোনো চোট বা আঘাতের কারণে বর্তমানে কোমরের ব্যথার সমস্যা দেখা দেয়, তাহলে সেটা যত পুরনো আঘাত বা চোটই হোক না কেন, সেখানে আপনারা আর্নিকা 1M ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন ব্যবহার করলেই আপনাদের এই ধরনের কোমরের ব্যথার সমস্যা একদম সেরে যাবে। পরবর্তী যে হোমিওপ্যাথি ওষুধটির কথা বলবো, এই ওষুধটি বেশিরভাগ কোমরের ব্যথা সারিয়ে ফেলতে সক্ষম। এই ওষুধটির নাম হলো রাস্টক্স 1M। কোনো ভারী জিনিস চাগাতে গিয়ে বা তুলতে গিয়ে যদি কোমরের লিগামেন্টে টান লেগে কোমরের ব্যথা হয়ে থাকে, বিশেষ করে যেসব কোমরের ব্যথায় সামনের দিকে ঝুঁকে কোনো কিছু কাজ করা যায় না, সেসব কোমরের ব্যথায় রাস্টক্স 1M একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। রাস্টক্স 1M ওষুধটিকে 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন খেলেই আপনাদের এই ধরনের কোমরের ব্যথার সমস্যা খুব সহজেই 2 থেকে 3 দিনের মধ্যেই সেরে যাবে। তবে এই রাস্টক্স ওষুধটিকে আপনারা 1M পাওয়ারেই ব্যবহার করবেন। 200 পাওয়ারে ব্যবহার করলে আপনারা কোমরের ব্যথায় সেরকম কোনো ফল পাবেন না। হোমিওপ্যাথির এই দুটি মেডিসিনেই সাধারণত বেশিরভাগ কোমরের ব্যথার সমস্যা একদম সেরে যায়। এই দুটি মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথি চিকিৎসায় কোমরের ব্যথার জন্য আরও কয়েকটি মেডিসিন আছে, যেমন ন্যাক্টামিউর, সালফার, মেডোরিনাম, ক্যালিকার্ব ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সব ওষুধ ব্যবহার করার আগে আপনাদের অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে আলোচনা করে নিতে হবে। যেসব কোমরের ব্যথা অনেক দিনের পুরানো হয়ে গেছে, এই ধরনের কোমরের ব্যথার জন্য পরবর্তীকালে আবার একটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব এবং আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।